আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতন আবার আজকে নতুন দুইটা রেসিপি নিয়ে। তাই প্রতিদিন নিয়ে আসি একটা রান্নার রেসিপি, আজকে নিয়ে আসলাম দুইটা। তো আরেকটা রেসিপি কি সেটাও আপনাদের কাছে একটু শেয়ার করে নিব। তো প্রথমত একটু দেখিয়ে দিলাম। তাই আজকে আমি রান্না করব দেশি শিং দিয়ে বটবটি আলু টমেটো দিয়ে রান্না করবো আর কি, ঝোল ঝোল করে রান্না করব। তা আশা করি আমার রান্নাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখেন। এখানে প্রথমত আমি মাছগুলো হলুদ মরিচ লবণ মাখিয়ে ভাজি করে নিচ্ছি। তো এখন আমি উল্টিয়ে পাল্টে দিতেছি। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। তো আমি কীভাবে শিং মাছ দিয়ে বটবটি আলু টমেটো দিয়ে রান্না করি প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখে রান্না করতে থাকি। আর এই যে দেখেন আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এখন তুলে নিচ্ছি। আর একটা হাঁড়িতে উঠে নিলাম। আর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বাটিতে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তেলের ভিতরে একটু ভাজাভাজি করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো একটু গরম পানি। আর এই পানিটার ভিতরে তেলের ভিতরে দিয়ে দিব আমি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু এখানে দিয়ে একটু মশলাটা আমি একটু হালকা কষিয়ে নিব। আর এই তরকারিতে আদা রসুন দেওয়ানোর কোনো দরকার নেই। এভাবে আমি যেভাবে রান্নাটা করতেছি আপনারা যদি এভাবে একবার ট্রাই করে দেখেন আমার রান্নাটা, তাহলে দেখবেন খেতে খুব সুস্বাদু লাগে, অনেক ভালো লাগে খেতে। আর এখন আমি সবগুলা সবজি একসাথে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি। আর এই সবজিটা না আমি সবসময় এভাবে রান্না করি, এভাবে রান্না করে বিশ্বাস করে খেতে অনেক স্বাদ লাগে। আর আপনারা দেখবেন কি বটবটি তরকারির ভিতরে যদি আদা রসুন জিরা দেন তাহলে তরকারিটা না মজা লাগবে না, খাইতে খুব বেশি একটা স্বাদ হয় না। আর যদি এভাবে আমার মতো রান্না করেন খেতে অনেক ভালো লাগে। আর এখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম এখানে। টমেটোগুলো সুন্দর করে সব কিছুর সঙ্গে নাড়িয়ে চেড়ে নিলাম। তারপর আবার দিয়ে দেবো ঢাকনা। এই যে দেখেন আমার কিন্তু একদম তেল ছেড়ে দিছে থেকে সবজিগুলা থেকে। আর এখন মাছটা আমি দিয়ে দিলাম উল্টে পাল্টে। মাছটা এখন এটির সাথে একটু কষাবো, কারণ ভাজা মাছ আমি কড়া করে ভাজি করছি। আর আমার বাচ্চারা মাছ কড়া করে ভাজি না করলে ওরা পছন্দ করে না। একমাত্র বিশেষ করে আমার ছেলে ভাজা মাছ অনেক পছন্দ করে। আর যদি নাকি মাছ একটু কম ভাজা হয় সেগুলো মাছ খায় না। এই জন্য আমি সবসময় মাছ একটু কড়া ভাজা করি। আর এখানে দিয়ে দিলাম একটু গরম পানি। আর একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এই যে দেখেন আমি কিন্তু আদা রসুন ছাড়াই আমার টমেটো দেওয়াটা আমার তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আর এখানে আমি দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা। আর সবসময় আমি ধনিয়া পাতা ছাড়া আমার তরকারি খেতে ভালো লাগে না, আমার সবসময় ধনিয়া পাতা দিতে হয়। আর ধনিয়া পাতা ছাড়া তরকারি যেন কিরকম হয়েছে ভালো লাগে না। এই যে সম্পূর্ণ রান্না আপনাদের কাছে শেয়ার করে নিলাম। আর এখানে নিয়েছি কি জানেন, পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, চেপা শুটকি, বাঁশ পাতার চেপা শুটকি। তো এখন আমি একটা হাঁড়ি বসাই দিলাম চুলাতে। আর মরিচগুলো এখন বাজে নিব, তেল ছাড়া আমি মরিচগুলো ভেজে নিব আর কি। কাঁচামরিচ আর একটা শুকনো মরিচ একসাথে ভেজে নিব। আর এই ভর্তাটা দিয়ে বিশ্বাস করেন 2 প্লেট ভাত খাওয়া যাবে, কিন্তু আমার পক্ষে তার 2 প্লেট ভাত খাওয়া সম্ভব না। আমি 1 প্লেট ভাতই খাই, কারণ ভর্তা হলে 1 প্লেট ভাতই পুরা খাই, আর ভর্তা না হলে
পেঁয়াজগুলা আর হলো রসুনগুলা একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তারপর আমি চেপা শুটকি আমি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি ওইটা দেখাইনি, আমি এখানে তেলের সাথে ভাজবো আর কি। এই যে দেখেন আমার তেল আর হলো পেঁয়াজ রসুন একসাথে দিয়ে আমি সব কিছু ভাজিয়ে নিতেছি। আর অসম্ভব মজা, অসম্ভব স্বাদ হয় এভাবে শুটকিটা ভাজা। যদি আপনারা ভর্তা করে একবার ট্রাই করেন, দেখবেন সত্যি আপনাদের কাছে খেতে অনেক ভালো লাগবে। আর যারা বিশেষ করে শুটকির ভর্তা পছন্দ করেন, এখন কিন্তু আমি শিলপাটাতে বাটাবাটি শুরু করে দিলাম। আর আমি সবসময় পাটার ভিতরে শিলপাটাতেই বাটি। অনেকে দেখি ভর্তা ব্লান্ডার করে, কিন্তু না, ব্লান্ডার করবেন না, শিলপাটাতে বেটে খাইলে একটা স্বাদ আছে, স্বাদটা বুঝতে পারবেন। কাঁচামরিচ আর শুকনো মরিচ আমি একসাথে বাটা কষা করতেছি, আর গায়ের শক্তি সব দিয়ে বাড়তে হচ্ছে। আর এই যে দেখেন এখানে কিন্তু আমি শুটকি দিয়ে দিছি, কারণ এখানে কিন্তু চেপা শুটকির কাঁটাগুলা কিন্তু খুব চোখা চোখা কাটা, মানে এগুলো আমার হাতের ভিতরে বিনলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি একটা চাকু দিয়ে এগুলো কাচিয়ে নিলাম, যেহেতু আমার হাতের ভিতরে না বিনলে, আর আমি এমনি ভর্তা বানালে আমার হাত চলে, এই জন্য আমি চাকু ব্যবহার করি। যেহেতু আমার হাতও কাটা না বিনলো, আমার হাতও না জ্বললো, দেখা গেছে আমি ভর্তা দিয়ে ভাত খাইলে আমার প্রচুর হাত জ্বলে। আর যদি এভাবে আমি ভর্তা বানাই তাহলে তার কথাই নাই। ওই দিন ভর্তা বানাইছি আমি এভাবে কিছু দিয়ে করি নাই, হাতে টানছি, তারপর আমার হাত প্রচুর জ্বলছে। তো আজকে আমার হাতটা একটু কমই জ্বলছে আমি এইভাবে করাতে। তো আপনাদের এই টিপসটা আপনারা ফলো করতে পারেন, দেখবেন আপনাদেরও হাত জ্বলবে না। আর এই যে দেখেন, আরে কি মজা, কি স্বাদ, খুব সুন্দর একটা ভর্তার রেসিপি তৈরি করে ফেললাম। একবার হলে ভর্তাটা ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।